আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট ডক্টর অনিকেত মাহাতোর সাথে সমস্ত রকম সাংগঠনিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিচ্ছি। এর সঙ্গে আপনারা জানেন যে সমস্ত জুনিয়র ভাই বোনেরা যাদের হয়তো মিডিয়ার সামনে আপনারা দেখতে পান না, কিন্তু তারা শুধুমাত্র এই আন্দোলনে সাপোর্ট করার জন্য, তাদের কলেজ থেকে মিছিলে আসার জন্য, মিছিলে বাস নিয়ে আসার জন্য, মিছিলে আপনার প্যান্ডেল আনার জন্য তাদের নামে 10টা 12টা করে এফআইআর করা আছে। যারা হয়তো এখনো ছাত্র জীবন, তাদের পড়াশোনা এখনো শেষ হয়নি, মানে ছাত্র হয়েও 10-12টা এফআইআর নিয়ে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের সদস্যরা এখনো পর্যন্ত আছেন। এখানে শুধু একজন ব্যক্তি নয়, যারা যে সমস্ত মিডিয়া, যে সমস্ত আপনার বন্ধুরা, যারা শিল্পীরা, যারা বিভিন্ন জায়গায় শো করেন, যারা পরিচিত মুখ, তারা কিন্তু নানান হেনস্থার শিকার হয়েছেন। তার জন্য তাদের শো ক্যান্সেল হয়েছে, শো বাতিল হয়েছে এবং তাদের বিভিন্ন জায়গায় বুকিং বাতিল হয়েছে। এটাও কিন্তু আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট একেবারে রাজ্য সরকারের প্রতিহিংসামূলক আচরণের সঙ্গে সামিল করছি। যে সমস্ত ভাই বোনেরা, যে সমস্ত আপনার রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, যারা একেবারে সমাজের প্রান্তিক মানুষ, তার সম্পত্তি হতে একটা শুধু রিক্সা, একটা শুধু ভ্যান ছিল, কিন্তু রাজ্য সরকার প্রতিহিংসামূলক আচরণের জন্য তাদের সেই ভ্যানটা, সেই রিক্সাটা থানায় আটকে রেখেছে। এখনো পর্যন্ত একজন রিক্সাওয়ালা তার ভ্যান কিন্তু ফিরে পায়নি। সেটাও কিন্তু আমাদের অতটাই রাগান্বিত করেছে এবং অতটাই আমাদেরকে ব্যথিত করেছে। আমরা ওটাকেও প্রতিহিংসামূলক আচরণ বলে মনে করছি। শুধুমাত্র 3 জনের কাউন্সিলিং নয়, যে সমস্ত ইন্টার্ন বন্ধুরা তারা পরীক্ষা দেওয়া কিংবা যারা স্টুডেন্ট যারা পরীক্ষা দেওয়ার সময় তাদের সিসিটিভির আন্ডারে এক্সট্রা চেকিং এর নাম করে বাউন্সার দিয়ে তাদেরকে আটকানো হয়েছিল, তাদের বিভিন্নভাবে আপনার বডি ফ্রিস্কিং এর নাম করে বিভিন্ন রকমের হ্যারাসমেন্ট করে তাদের পরীক্ষার সময় মানসিক এবং শারীরিক হেনস্থা করেছিল, সেটাও কিন্তু প্রতিহিংসামূলক আচরণের মধ্যে আমরা ফেলি। যে সমস্ত সাধারণ নাগরিক গ্রামে গঞ্জে শুধুমাত্র উই ওয়ান্ট জাস্টিস এই ব্যাচটা করেছিল বলে তাদেরকে গ্রামগঞ্জ থেকে শাসক দলের মদতে তাদেরকে আলাদা করে দেওয়া হয়েছে। তাদেরকে এখনো পর্যন্ত বাজারে, আপনার মাঠে, ময়দানে তাদেরকে এক ঘরে করে দেওয়া হয়েছে। তাদেরকে বিভিন্নভাবে এখনো হেনস্থা করা হচ্ছে। হ্যাঁ, যে সামনে মাইকের সামনে ছিল সে যতটা আপনার প্রতিহিংসার শিকার হয়েছেন বা যতটাই নেতৃত্ব দিয়েছেন, ঠিক তেমনই একেবারে মাইকের পিছনে যিনি এই ছোটোখাটো জায়গায় হেনস্থা হয়েছে, তারাও একই সঙ্গে কাঁধে কাঁধ মিলে এই আন্দোলনটা করেছে বলে আমরা এখানে মনে করি। তাই এটা বলার উদ্দেশ্য কোনো ব্যক্তি, 1 জন 2 জন 3 জন নয়, সংগঠন কিংবা মানুষের ঐক্যবদ্ধতা, মানুষের জোট বাঁধাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এবং অন্যায়ের বিরুদ্ধে যুগে যুগে মানুষ যেভাবে জোট বেঁধেছিল, সেই জোটটা আগামীতেও অটুট থাকবে সামাজিকভাবে এবং আমাদের যে ভাবনার মাধ্যমে, সেটা আমরা বিশ্বাস করি। সেই বিশ্বাসেই আমরা মনে করি এটা এক ধরনের প্রতিহিংসামূলক হলেও আমরা একত্রিতভাবে থাকবো এবং জোট থাকবো। সার্বিকভাবে এই সিদ্ধান্তগুলি আমরা আন্দোলনের ক্ষতি হিসেবেই মনে করছি। এই পরিস্থিতিতে, এই অত্যন্ত বেদনাদায়ক পরিস্থিতিতে আমাদের একটি সিদ্ধান্ত নিতে হচ্ছে এবং সেই সিদ্ধান্ত হলো আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট ডক্টর অনিকেত মাহাতোর সাথে সমস্ত রকম সাংগঠনিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিচ্ছি। কিন্তু আপনারা সকলেই জানেন, তিনি বিভিন্ন মাধ্যমে বলেছেন তিনি আন্দোলনের রাস্তায় থাকবেন এবং আপনারা খুব ভালো করেই জানেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট বিগত বছরে এবং এই বছরেও প্রত্যেক দিন আন্দোলনের রাস্তায় ছিল এবং থাকবে। কাজেই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক ছিন্ন হলেও আশা রাখি আমরা প্রত্যেকেই হয়তো আন্দোলনের রাস্তায় থাকবো।